কবরের ওই জান্নাতটা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসুলুল্লাহ শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, হয়তাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। এমন হাড্ডিগুলো যখন ভাঙবে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে যাবে, তোমরা কেলাবো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে তুললে যে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবার শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেবদারে গোসল গোসল দেয়, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া, আস্তে দেওয়া। ওই অবস্থা দেখে বলে তোমরা কারাবো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোন সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কবরে ভাই পাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কাঁদলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আর একটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি নিয়ে যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই ধরনের কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সমস্ত ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ঈমানদারের কানে আমরা যাতার দর্শে দিব, তখন কানে হয় আল্লাহ তোমারে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুল্লা করে রাখো, ওই যে বাগান দেখো নি, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হলো, যাইতা আর তো জোরে কর না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান
মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ কে না বুঝছি কর। হ্যাঁ তোরা কানের কাছে বলবে আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা পুরা গালতো, দুই চান দশ অনুপুরা দুই আর এখন অপারেশন করে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ হয়ে যায়। যন্ত্রণা হয় না, যেটা না ও হতে না আমার বুঝতেছেন, যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু জান্নাতের দিকে দেখা যায়। ওই জান্নাত দেখানো বলে হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহ আল্লাহ আর তো আল্লাহ আরো উদাহরণ দিতাম নেই। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা শুধু সমস্ত খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম বাড়ি সাইড আরেক বাড়ির গরুর গোয়াইলের বিচ্ছে গিয়ে লুকাইছে। বড় ভাই কোন সুবিধা করে দিয়েছি বেটাকে আমি তোর বড় ভাই না জল চোখে ধোয়াইছে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি দর্শে কি ধরার মতো ওরকম ঠিক কিনে এই যে ধরার মতো দর্শে। এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো দর্শে আর খালি বেটা একটার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি কোনো পাউডার লাগাইতেছে, ব্যান্ডিশ বন্ডিশ আর যন্ত্রপাতি দেখা। এখনো বললাম আমার গায়ে সইছে না দর্শে মালা, কিন্তু দেখবেন চিল্লাই মরি যাই আর যে দর্শে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, কিন্তু না এই মা ঘর থেকে ডাক দিয়ে আমার ফোয়ার মেয়ে দিবে, আমি তোর মা থাকতে কে ওরকম ভালো লাগে না, বুঝে খুব ভালো লাগে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে ভাগ করলে হয় না। একলা মিষ্টি বাড়িছে মুখ নিয়ে একলা মিষ্টি দেখ, মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ, তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানি যা আছে এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থা রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত কত রসগোল্লা সারা জিব্বা যখন চলে গেছে কি চোখ টিপ দেওয়া হয়
রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, করে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় রূহ বের করেছে একটুকু খবর থাকবে না। যদি সত্যিকারের মুমিন হওয়া যায়, আর না এমন হাড্ডিগুলো যখন ভাঙবে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে যাবে, তোমরা কেন আমাকে একটু সাহায্য করো, কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের সামরাজ টেনে তুললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারও শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া, আস্তে দেওয়া। ওই অবস্থা দেখে বলে তোমরা কারাবো, দেও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই জামানাকে কবর নিয়ে শোয়া দিলে আযাবের কোন সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কবরে ভাই পাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কাঁদলে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আর একটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি নিয়ে যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই ধরনের কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সমস্ত ডাকতে বলে, মা আপনি খাল্লাল্লাহ, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন হাতের পিছনে কোমর দূরে রাখছে, কাপড় দূরে রাখছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, খাদিজা কান্না না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা সালাম দিতাম? আমরা তো আমার আগে কোন বিয়ে করেন, কেন গেল আমার আগে সালাম দিতাম গিয়ে? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতী। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে, তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাও না, তোরা দুধ গিয়ে পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলে করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে, আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড়
যদি আমার কবরের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না প্রধানমন্ত্রী সালাম দিল কি তৈল সালাম পাইবা 5 বছর পরে ভিডিও হইবা এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় সম্মান করা বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা আর শেষ বেলা দেখা যায় জুতার ভিড়া দিয়ে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের ভিতরে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী মনে হয় আমরা হুজুর আইতাছে কারণ টাইম হইছে হুজুর আনেন ভাইরা আমার মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইব তো আমরা উনিও আছেন এসে দোয়া করবে। আবার 12টা বেজে গেলে অনেকের বাসা বাড়ি তো এটা তোর গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয় তোর বারে কাউন লাগবে খারাপ। আমার লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা প্রশ্ন করলেন খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পরিমাণ চন্দ্রমা তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমিনার পরিবার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছেন, ধন সম্পদ বিরাট শিল্পপতি আছি সব দিলেছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার রাত্রে আয়েশা ডাকছে খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম বাকি জব দাও ঘুমাও নাই আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জব দিবি? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা 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 আমি ঘুমো শিখতে করে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমা। হাঁটু ধরে কর না যদি অনুসরণ করেন আপনার স্বামীকে যদি বলে আচার বলে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন সালাম বিনিময় যদি হয় স্বামীর শরীর হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন অন্য বাতাস দেন, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া জুম্মার নামাজে গিয়া ওয়াজ তাফসীরে গিয়া রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে এই সমপরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনার প্লেট দিয়ে খাওয়া যাইতেছে নবীজির দরবারে, এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আতুজরে কোন খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি, যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা করে যেরকম ঠিক
একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায় বেদা বেদি জডা জডি যুবক যুবতী লাই দক্ষি গুতা গুতি বাড়াবাড়ি গাঞ্জা দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কান্না ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ওয়াজহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ করে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর আপনারা কাজে এরকম মহিলারও বললাম হেরা করবো কাজে বেড়েন তেরে খাই আমরা দেশের বেড়াই নেওয়ারা না। আর তো জোরে কন্যা সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দির লাগান, দাসী বান্দির লাগান রাখতো। আমি জানাই এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন্যা এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্দি হয়ে তারপরে আপনি নামাজ ইরান নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসে করম দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনও তো বউর বাউ ধরে কোথায় মিলা তোমার হঠাৎ ধরে ফিরসাদের খাওয়া ধরে মুড়ির 29 দিন, ফিরসাবে তো মুড়িদের একদিনের দত্ত কই বেছেন এগুলা বাজুর এখন ঠিক কিনা কই বেছেন এগুলা। আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ও মুসলিম জনগণ বলে দিয়েছিল কদম বুসি, এটার নাম কদম, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আগ বুসি। আগ বুসি আগ বুসি দাম সুন্নাত বুস শোনা দেওয়া, তো কদম খাওয়া শোনা দেওয়া অন্ধেলাই দিন এটা যে আগ বুসি মাজুর এখন ঠিক নাম হলো কদম বুসি যেরকম ঠিক কিনা। একজন গোলাম আর একজন দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। একটু জোরে কন্যা আপনিও কি আর বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি বলো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করবো, মামা শ্বশুর 10 হাত তুলে বউ নমারিত কাবলা, মামা শ্বশুর কিন্তু লাগতো না, লাগতো না, সালাম বলে লাগতো না কেন আমরা করুন না কেনা মাজুর এখন ঠিক কিনা, যেরকম ঠিক কিনা না। আপনার কোনো টুকি সালাম দেন, আল্লাহ নবী দেখায়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ভিক্ষা গিয়া কইতে আমরা দেশের বেড়েছে অভ্যাস খারাপ, গরু ভিক্ষা ভাত চিনি ভাত তৈছে ডাল তৈছে না। কোন জামার বেদ গেছলে এটা আমাদের ব্রাহ্মণগুলোর ওদিকে ভাষায় ভাষা যাবো কোন লাঙ্গের বেদ গেছলে তো এই বউ মানতে পারবে তারে। আর দিন আপনি রাত গিয়ে ডাকলে 10 বার ডাকলো দরজা খুলে না, খালি কয় হ্যাঁ পাঁচটি গাইছি বুঝি কয় 1-10 মিনিট খারাপ রাখিয়া ও তো কোন বউর বাইত আসলা ওই আপনি যে বললেন নাঙ্গের বাড়ি তখন কোন বউর বাইত এই যেরকম ঠিক কেনা না। আল্লাহ নবী বিশ্বনবী রহমত
রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন। আয়েশা খাবার হয়েছে না নবীজি? খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমারে আলু খাইতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আন্না দেই। আল্লাহ নবী, আল্লাহ বলে যার সম্মান তাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে। জোরে কন্টিনিউ, ঠিক না? এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।